আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারি। মাঝে মাঝে পেটের ভিতরে একটা আলো বেরোতো, আমি আলোটা দেখতাম। আলোটা দেখে যেই আমি আসমানের দিকে তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতে রাখতেন। জেরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর কাছে যান, আমার নবীর কাছে যান, রাসূলুল্লাহর আদর্শটা নেওয়ার চেষ্টা করে, রাসূলুল্লাহকে দিল থেকে মন থেকে ভালোবাসে। আপনার দুনিয়াতে দুশ্মনীটা হবে রাসূলুল্লাহর জন্য, আপনার দুনিয়াতে ভালোবাসাটা হবে রাসূলুল্লাহর জন্য, আপনার দুনিয়াতে আত্মীয়টা হবে রাসূলুল্লাহর জন্য, আপনার দুনিয়াতে মারামারিটা হবে রাসূলুল্লাহর জন্য, আপনার দুনিয়াতে জান নেওয়াটা হবে রাসূলুল্লাহর জন্য, আপনার দুনিয়াতে জান দেওয়াটা হবে রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মদ খেয়ে মরে গেল, নাম হয়ে গেল শহীদ আব্দুর রহমান। বলেন হ্যাঁ কিনা বলেন, কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, হাদিস নেই, কুরআন নেই। হ্যাঁ, জুয়া খেলে সারা জীবন কেটিয়ে দিল, বেটা মরে গেল, নাম হয়ে গেল শহীদ আব্দুর রাজ্জাক। বলেন ঠিক বোঝেন ভুল বোঝেন, কথা বলেন না কেন? এখন তো আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিয়েছে, আর জাম গাছের ছাল কাঁঠাল গাছে লাগিয়ে দিয়েছে, আর কাঁঠাল গাছের ছাল কলা গাছে লাগিয়ে দিয়েছে। কে কখন যে শহীদ হয়ে যাচ্ছে ভাই বুঝতে পারছি না, আর কে কখন যে পীর সাহেব হয়ে যাচ্ছে বুঝতে পারিনি ভাই। কত রকমের পীর সাহেব নেবেন? আর ভাঙরে তো পীর সাহেব অভাব নেই বা, হাজার রকমের পীর সাহেব। হ্যাঁ, অবশ্যই পীর সাহেব আছে, আছে না নাই? জোরে বলেন আছে রে বাবা, নেই বললে হবে না, নেই বললে হবে না, আছে। যাচাই বাছাই করতে হবে। সারা জীবন নামাজ নেই, কালাম নেই, মুখে দাঁড়ি ছোট ছোট দাঁড়ি, ফাঁসে পীর সাহেব নাম লিখে বসে আছে। বলেন ঠিক বোঝেন ভুল বোঝেন, কথা বলেন না কেন? যে সে শহীদ হয়ে যাচ্ছে। নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নিলেন। আল্লাহ নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে এসে ডাক দিলেন, বাবা সাহাবাই কিরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর আমার ছুটে গিয়ে তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরে ফারুক তৈরি হয়ে গিয়েছি, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী আমার মাথাটাকে তুলে নিয়ে উমারের দিকে তাকিয়ে তাকে মুচকে মুচকে হেসে হেসে বলেছিল, এ উমার রে, আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানের কথা বলি তুমি সর্বপ্রথম আমার সামনে হাজির হও। এ উমারে কি ব্যাপার বলো? উমারে ডাক দিয়ে বলেছিল, উমারে ফারুক ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমারে ফারুক, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই জন্য উমারে ফারুক আমি সর্বপ্রথম জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী আমার উমারে ফারুকের দিকে তাকিয়ে বলেছিল, এ উমারে ফারুক রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ আমার আল্লাহ অনেক আগিয়ে নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি করলে হবে? আমি রাসূল বলছি দাঁড়াও।
তোমাকে দিয়ে আমার আল্লাহ পাক ইসলামকে অনেকটা আগিয়ে নিয়ে চলে যাবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাব খুলে দেখে উমারে ফারুকের জমানায় ইসলাম সব থেকে বেশি প্রসার ঘটিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন কোন উমারে ফারুক। উমারে ফারুক বসে আছে, খালিদ বিন ওয়ালিদ উমারে ফারুকের মজলিসে বসে বসে এক জায়গায় ঝরঝর ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। কোন খালিদ বিন ওয়ালিদ? কিতাবওয়ালা লিখছে জীবনের জিন্দেগিতে 132টারও বেশি যুদ্ধ করেছিলেন, কিন্তু প্রত্যেকটা যুদ্ধে আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদকেই জয়ী করিয়েছিলেন। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে মত নেই, কেউ কেউ বলেছে 132টা, কেউ কেউ বলেছে 150-র ঊর্ধ্বে, এটা নিয়ে মতনৈক্য আছে। আমি একটা কেতাবে 132টা পড়েছিলাম, খুব ভালো করে বোঝে। সেই খালিদ বিন ওয়ালিদ উমরে ফারুকের মজলিসে বসে কাঁদছে। উমর ফারুক মাহাতরে বলেছিল, এই খালিদ তুমি কাঁদছো কেন? খালিদ বলেছিল, হুজুর আমার মনে ইচ্ছা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। আমি যুদ্ধ করতে করতে কত যুদ্ধ জিহাদে শরীক হলাম হুজুর, আমি এখনো শহীদ হতে পারলাম নি। আমার মনের ইচ্ছা আমি শহীদের দরজা নিয়ে আমি ময়দানে মাহশারে আল্লাহর সামনে উঠব। জোরে বলবেন না? জোরে বলতে পারলেন না সুবহান? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে সে আল্লাহুম্মা। আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল নামটি যাহার মাখা মোহাম্মদ রাসূল। ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে। আবার মাজা দেখতে নবী আম্মা জানের সাথে, আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসা পথে। আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, আমার চাচারা, যে কথা বলছিলাম, খালিদ বিন ওয়ালিদ বলছে, হুজুর আমার মনের ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। হুজুর আমার ইচ্ছা ময়দানে মাহশারে আল্লাহ পাকের সামনে শহীদের দরজা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেননা দুনিয়া জমিনে যারা কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। যুবকেরা
দুনিয়া জমি যা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেয়া হয় না, গোসল না দিয়ে কাফন পরিয়ে জানাজায় নামাজ পড়ে কাতার 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 দিয়ে দাফন দেওয়া হয়। দুনিয়া জমি যাদের শহীদ যারা হয়ে যায় তাদের জন্য আমার আল্লাহ পাক মাটিকে পোকাকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আজ থেকে কিছুদিন আগে, আজ থেকে যে কিছুদিন আগে মক্কা শরীফের চত্বরের পাশে, কাবা শরীফের চত্বরের পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, বিল্ডিং এর কাজ চলছে। ভিত খুঁড়তে একটা লাশ উঠেছে। যেই পাশে লাশ দেখতে যাচ্ছে, লাশটা তুলতে গিয়ে আর একটা লাশ, দুটো লাশ। আমার কথা শুনতে পাচ্ছেন? দুটো লাশ উঠেছে, লম্বা লম্বা দুটো লাশ। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে ওই দুটো লাশ আজকের নয়, ওই দুটো লাশ 1400 বছর আগের লাশ, রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাবছেন বাপ? চলে যাও মালদার জমিনে, চলে যাও মালদার জমিনে, চলে যাও। যে ছেলেটা বিয়ে করেছে জওয়ান বয়স, 18 বছর বেলায় কি 19 কি 20 বছর বেলায় বিয়ে করেছে। বিয়ের পরে যাকে বিয়ে করেছে মেয়েটা খুব নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, কোরআন পড়নেওয়ালা, এমনকি তাহাজ্জুদ পড়নেওয়ালা মহিলা ছিল। জোরে বলবেন না? জোরে বলতে পারলেন না? ভালো করে বোঝেন। বিয়ে করেছে, বিয়ের পরে স্বামী স্ত্রী থাকে। স্বামী ছিল অকর্মণ্য, বিমারি ছিল। কিছুদিন পরে স্বামী স্ত্রীকে ডেকে বলল, শোনো আমার তো শরীর খারাপ, তোমার জীবনে একটা ভবিষ্যৎ আছে, একটা জীবনের লাইফ আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে কাট ছাড়ের ব্যাপার করে দিচ্ছি, তালাকের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি তালাক নিয়ে বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি একটা অন্য সংসার করো। মহিলা ডাক দিয়ে বলেছিল, না, স্বামী একটাই হয়। যেটা বলবেন না সুবহানাল্লাহ? স্বামী একটাই হয়। আপনার শরীর খারাপ কি হয়েছে? শরীর আপনার নিজের না, আপনাকে আল্লাহ দিয়েছে, এটা আমার জন্য পরীক্ষা হচ্ছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? ঘর সংসার করতে একটা দিন বর্ষার সময় ওই মহিলাটা সাঁতার জানতো না, সাঁতার জানতো না। মহিলাটা পুকুরের ধারে গিয়ে থালা বাসন মাজতে গিয়ে হরকে পানিতে পড়ে ডুবে মারা যায়, ইন্তেকাল হয়ে যায়। সবাই মিলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল ডুবে যায় অলরেডি। খুঁজে তাকে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। স্বামী বুঝতে পারছে ও আমার শরীর খারাপ বলে তাহলে আমাকে ছেড়ে চলে গেছে। স্বামী আর শাদিও করে না, ছেলেও আর বিয়ে করে না। বহুদিন পরে অন্তত 45-50 বছর পরে, আজ থেকে 3 বছর আগে ওই পুকুরটা শুকিয়ে, যে সরকারি যেভাবে পুকুর কাটায় জানেন তা না জানেন না? আমার কথা বুঝতে পারছেন? সরকারি ভাবে যে পুকুর কাটায়, পুকুরটাকে কাটাতে গিয়ে দেখতে পাচ্ছে একটা মহিলার লাশ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গোটা এলাকায় রটে গেছে মহিলার লাশ, খোঁজ কি ব্যাপার। তো সেই স্বামী, তার বয়স 68 থেকে 70 থেকে 72 বছর বয়স, যে 72 বছর বয়স, 70 বছর, 68 বছর বয়স,
তার কাছে খবর গেছে, সে গ্রামে একটা পুকুর থেকে একটা মহিলার লাশ উঠেছে, সবাই দেখছে, হাজার হাজার লোক দেখছে, সেও দেখতে গেছে, সে দেখে ঝরঝর করে কাঁদছে, চিনে ফেলেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ, চিনে ফেলেছে। সে বলেছিল এটা অন্য কেউ নয়, এটা হলো আমার ওয়াইফের লাশ, আজ থেকে 45-50 বছর আগে আমার কাছে হারিয়ে গেছিল। ও তাহলে পানিতে ডুবে ইন্তেকাল করেছিল। খোলেন না, যান না, খবর নেন, যাও। আমার ওখানে মেহমান নিজে শুনিয়ে গেছে, আমি নিজে কানে মেহমানের মুখে শুনেছি যে আবার তাকে নিয়ে যে জানাজা পড়ে কবরস্থানে দাফন দেওয়া হলো। তো সহজ নয় বাবাজি, কি ভাবছেন? আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, শহীদান যারা হয়, তাদের জন্য আল্লাহ মাটি পোকা খাওয়া আল্লাহ হারাম করে দেয়। তারা জিন্দা শুয়ে থাকে কবরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আমাদের চোখ থেকে একটু কি হয়েছে, জোরে বলেন, আড়াল হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে ওমর ফারুক রে, আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানের কথা বলে তুমি আমার সামনে সর্বপ্রথম তলোয়ার নিয়ে হাজির হয়ে যাও। ওমর এবার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরে ফারুক আমার মনের ইচ্ছা জিহাদ করে দুনিয়া জমি শহীদ হয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। কারণ দুনিয়া জমি যা শহীদ হয় তাকে গোসল দেওয়া হয় না, গোসল না দিয়ে কাপড় পরিয়ে জানাজা নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দেওয়া হয়। কিয়ামতের ময়দানে মাসারে সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাঁপুডুবি, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার। এ বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিনে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক। বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিনে যা, ওই দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ পাকের দরবারে হাতটাকে তুলে কাঁদ, একবার আমি আল্লাহ পাকের দরবারে হাতটাকে তুলে বল, একবার আমি আল্লাহ পাকের দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলে দে। আমি আল্লাহ তোদের জীবনে গুনার খাত থেকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যত মাপ দুনিয়াতে, আখিরাতে কোনো মাপ আছে? কথা বলেন না, আখিরাতে কোনো মাপ আছে? আখিরাতে কোনো মাপ নেই, যত মাপ দুনিয়া। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যাবে। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে, আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের চিন্তা এসে যাবে। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপের হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফুল্লাহ নফসি নফসি, আদম নবী নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, লূত নবী নফসি
নফসি, আইয়ুব নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি। একমাত্র আমারে নবী পাক ইয়া রব্বে হাবলে উম্মতি উম্মতি উম্মতি। কেউ কেউ যে রেখে দেন আত্মীয় স্বজন, বাপ মা, আলেম ওলামা, মৌলানা, মুফতি, শালা, বোনাই, শ্বশুর, স্ত্রী, ছেলে, মেয়ে, হুজুর, মৌলানা, আলেম, কেউ যে একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাস্তা রাসূলুল্লাহ বলে গেছে, সির্ফ একটা, মান তাসাব্বাহা বিকামি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোথা ঘুরছিস এই ছেলেগুলো, হে কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস, কোথায় হই হই করছিস? যে মাথায় রাখতে হবে যে দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, বন্ধনখোর, হারামখোর, সুদখোর, জেনাখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, দাড়ি চাচা, ফেরেববাজ, বেরুজদার, জালিয়াত, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামত ওদের সঙ্গে হাসর নাসর হবে। যে আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদ, ভালো মানুষের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নিজেরা ডিসাইড করে বিড়িখোরের পিছনে ঘুরবে, বিড়িখোরের পিছনে যাও না, সাক্ষী দিকে বয়ে গেছে। যে মাতালের পিছনে ঘুরবে, যাও না, যাও, সাক্ষী দিকে বয়ে গেছে। যে দাড়ি চাচার পিছনে ঘুরবে, বেনামাজির পিছনে ঘুরবে, যাও না, সাক্ষী দিকে বয়ে গেছে। সাক্ষী হেদায়েতের মালিক নয়, সাক্ষী দাদু পদ্দাদু হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক জানবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার গোলাম। আমি শোনাবার মালিক, শুনিয়ে দিলাম যুবক তোমাদের ঘরে। হেদায়েত আল্লাহ করবে, কিন্তু আল্লাহ বলেছে আমি হেদায়েত করব নি। হ্যাঁ, যে আমি হেদায়েত করব, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ পাক তাকে হেদায়েত করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চলবেন, ফিরবেন, নামাজে দাঁড়াবেন, আল্লাহকে চাইবেন, আল্লাহ কাছে আল্লাহ আমাকে হলো, আমায় এই দাও, আমায় ওই দাও, আল্লাহকে বলবেন। হই 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 করুনি, হই 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 করুনি। দুনিয়ার হালত খারাপ, কিয়ামত বেশি নেই, কিয়ামত সামনে। 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। কথা বোঝা যাচ্ছে? যা পারো করে গে যাও বাপেরা, যা ইচ্ছা করেন, নামাজটা 5 ওয়াক্ত পড়তে হবে। আর হারাম আর হালালটাকে বেছে খেতে হবে। হারাম, কথা বলেন, আর হালালটাকে বেছে খেতে হবে। যা পারো করে গে যান, নামাজে দাঁড়াতে হবে। দুনিয়া বেশি দিন নেই। রাসূলুল্লাহ যা কিয়ামতের আলামত বলে গিয়েছিলেন মদিনাওয়ালা, আহা, 100টার মধ্যে 98টা মিলে গেছে। কিছু বড় বড় আলামত বাকি আছে, যেমন ইয়াজুজ মাজুজ বেরোবে, তওবার ঘর বন্ধ হবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, যে কানা দাজ্জাল বেরোবে, ইমাম মেহেদি বেরোবে। আমার কথা বুঝতে পারছেন? এখন তো পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, জানেন না আপনারা? এই ইউটিউবাররা কথা বলুন কেন, জানো নি? পাকিস্তানি ইমাম মেহেদি বেরিয়েছে। কোথায় দেখেন না?
দাড়ি চাচা, গোপো চাচা, দাঁড়িয়েও চাচা, প্যান্ট শার্ট পরা ইমাম মেহেদী কিভাবে সর্বনাশ করছে মাথায় যাচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলেছেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইমাম মেহেদী যে হবে আমার আব্বার নামে নাম তার আব্বার নাম হবে, আমার মায়ের নাম তার মায়ের নাম হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সূরাত আর তার সূরাত আল্লাহ পাক অনেক মিল করে দেবে। পাকিস্তানি ইমাম মেহেদী বেরিয়েছে, দাড়ি চাচা। তাহলে আমার নবী পাক কি দাড়ি চাচা ছিলেন নাকি গো? জোরে বললেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছে নাউজুবিল্লাহ। প্যান্ট শার্ট পরা, প্যান্ট শার্ট পরা, কিভাবে সর্বনাশ করছে খেয়াল করছে। আর ওই মোবাইলে দেখছি কিছু ছেলে আর ওই নিয়ে হই 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 করছে, হই হই করছে। একবার জ্ঞান করলুনি যে দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ওটাই ইমাম মেহেদী। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এর গান জ্ঞান করা উচিত। আমি জানি, আমি জানি মদ করে পিছনে লোক আছে, আছে না নাই? আছে। আবার ভালো পিছনে লোক আছে, কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে যখন ভালো থেকে খারাপের লাইনটা বেশি হয়ে যাবে তখন কি করতে হবে? কেটে দিয়ে ওকে ব্যালেন্স করতে হবে, ও কেটে দিয়ে ব্যালেন্স করতে হবে। দুনিয়া শেষের দিকে আল্লাহ পাকে নামাজের দিকে এগিয়ে যান। আমি কাটারাঙ্গার বাপেদের ঘরে বলবো, কেন এই গ্রাম ফুরফুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার একনিষ্ঠ গ্রাম, ঠিক না ভুল কথা বলেন না কেন? এই গ্রাম ছোট হুজুর কেবলার গ্রাম। আবার এই গ্রামে আমার আব্বা হুজুর কেবলা কিছু কম বেশি 45 থেকে 50 বছর মাহফিলে আসে। ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন? যে মাহফিলটা 19 চৈত্র, তাই তো? বলছে হ্যাঁ। তা ওই বললেন হ্যাঁ বললেন কেন? 19 ফাল্গুন সামনে মাহফিলটা আছে, 1-1.5 মাস পরই জলসা। আর এমনি কাঁটারাঙ্গা তো জলসায় কোনো ব্যাপার নেই। আমি নিজে 7-8টা করি, 3টে মনে হয়ে গেছে, এখন মনে 4-6টা আছে। আমি দেখতে পাচ্ছি জলসার দিক দিয়ে কাঁটারাঙ্গা বিরাট উন্নত। কিন্তু হ্যাঁ, যেমন জলসার দিকে উন্নত হয়েছে ঠিক ওই রকম নামাজের দিকে, রোজার দিকে, হালালের দিকে উন্নত হওয়া দরকার আছে না না? জোরে বলেন। তাহলে তো সার্থক, তাহলে তো সার্থক। আর জলসার দিকে বহুত আছি, নামাজ কালাম নেই, দরকার নেই। নামাজের দিকে এগিয়ে যান, জুম্মার নামাজটা পড়তে হবে, একদম ছাড় নেই, কোনো ছাড় নেই। যে আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, সামনে কিয়ামত আসছে। আমি তো নিজে আলামত রাসূলুল্লাহ 2টো আলামত আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আপনারাও দেখেছেন অনেকে, কিন্তু আমি দূরে দেখেছি। বিদায় হজের দিন আল্লাহ নবী আমার মদিনা জমিন থেকে মক্কা জমিনে হাজির হলেন। যুবকেরা, মক্কা জমিন থেকে মিনার ময়দান, ওখান থেকে আরাফাতের ময়দান, আল্লাহ নবী আমার আরাফাতের ময়দানে হাজির হয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা অ্যানাউন্স করে দাও, সময় বেশি নাই, সকলকে আমার সামনে হাজির হতে বলো। আমি রাসূলুল্লাহ কিছু জরুরি কথা তোমাদের সামনে অ্যানাউন্স করব। আমি রাসূলুল্লাহ কিছু জরুরি কথা ঘোষণা দেব। আমি রাসূলুল্লাহ কিছু জরুরি কথা বলবো। বাবা সাহাবাই কিরামেরা সকলকে আমার সামনে হাজির হতে বলো। আল্লাহ নবী সাহাবারা কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা ওই বছরে মিনার ময়দানে হাজির হয়েছিলেন। কত জোরে বলে? 2 লক্ষ, কিছু কম বেশি 2 লক্ষ। 2 লক্ষ তৎকালীন জমানায় ওই মজলিসটা ছিল সব থেকে বড় মজলিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন তো সে বাড়তে 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 হাজি বাড়তে বাড়তে এবারে 27 লক্ষ হজ করেছে। কত বললাম? 27 লক্ষ এবছর হজ করেছে, বেরিয়ে যাচ্ছে। আর কত রকমের হাজি দেখবেন বাপ, স্যার বলেন রে ভাই।
আরাফাতে গিয়েও দেখি বিড়ি খাচ্ছে, কি কপাল, বুঝতে পারেন? আরাফাতে গিয়েও দেখি খৈনি, চোখে দেখা কথা বলছি আমি, একদম ইসাক সিদ্দিকী বলছি, জানলে খৈনি খাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? এহরাম পরে দেখি দুই হাজি মারামারি করছে। কি বলছেন? মারামারি করছে এহরাম পরে। আহ, আল্লাহ নবী আমার একটা উঁচু জায়গায় উঠে দাঁড়ালেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে কি জরুরি কথা বলবো, যারা আমার কথা শুনবে, এই আরাফাতের ময়দানে যারা হাজির হয়েছে তারা আমার কথা শুনবে, আর যারা হাজির হয়নি আমার কথাগুলো তাদের কানে কানে পৌঁছে দেবে। আল্লাহ নি বক্তব্য দেয় আর বারবার ডাক দিয়ে বলে, বিদায় বিদায় বিদায়, আলবেদা আলবেদা আলবেদা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবাই কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম এইটা আমার শেষ হয়, এরপরে আমি আর আল্লাহর কাবাতে আসতে পারবো না। গোটা আরাফাতের ময়দান দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, সাহাবাই কেরামেরা কাঁদতে লাগে। রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখে দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবাই কেরামেরা, আজকে দিনে যারা এখানে হাজির হয়েছো তারা আমার মুখ থেকে নিজে কানে শুনে নাও, আর যারা হাজির হতে পারেনি তাদেরকে আমার কথাগুলো পৌঁছে দাও। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন, আর আল্লাহ নবীর কথাটা আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েছিলেন। যে রাসূলুল্লাহ আরাফাতে যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেই বক্তব্যগুলো এখনো আপনারা শুনতে পান না পাননি? কথা বলেন, এখনো শুনতে পান? এখনো আছে। ওই আরাফাতের ময়দান ফাঁকা মরুভূমি, ফাঁকা মরুভূমি, ওখানে কিছুই নাই, পানি নাই, গাছপালা নাই, কিছুই নাই। যেদিকে তাকাবেন ফাঁকা, ডান দিকে তাকাবেন ফাঁকা, বাম দিকে তাকাবেন ফাঁকা, সামনের দিকে তাকাবেন ফাঁকা, পিছন দিকে তাকাবেন ফাঁকা, ফাঁকা জায়গা কেউ নাই। আল্লাহ নবী আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছে, সাহাবাই কেরামের এসে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জয়। এই আরাফাতের ময়দান গাছ নাই, কিছুই নাই, ফাঁকা মরুভূমি, পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জয়। এই আরাফাত সম্পর্কে বলেন, আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটা কপাল ফাটা, ওই মানুষটা কপাল ফাটা, যে মানুষটাকে আমার আল্লাহ পাক আরাফাতের ময়দানে হাজির করলো, আর ওই মানুষটা মনে 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 বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে দিনেতে আমি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছি, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি কি আমার গুনার খাতা মাফ করেছো? আল্লাহ নবী বলে, ওই মানুষটা হলো দুনিয়াতে সবথেকে বড় কপাল ফাটা, কেননা আরাফাতের ময়দানে যে হাজির হয় আমার আল্লাহ পাক তার জীবনে গুনার খাতা থেকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন না? যে ওই মানুষটা সব থেকে কপাল ফাটা আরাফাতে হাজির হলো, আর মনে মনে বলল, আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করবে? আমি তো কত কঠিন কঠিন গুনাহ করেছি, আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করবে? রাসূলুল্লাহ বলে, ও হলো সব থেকে বড় কপাল ফাটা। আমি রাসূলুল্লাহ বলছি, আরাফাতের ময়দানে যে হাজির হলো আমার আল্লাহ পাক তার জীবনের গুনার খাতা সঙ্গে সঙ্গে মাফ করে দিল। জোরে বলবে না? সির্ফ একটা গুনাহ ছাড়া। কটা গুনাহ ছাড়া? জোরে বলেন। একটা। ওই গুনাহটার নাম কি? হক্কুন নাস। জোরে বলুন, কি গুনাহ? হক্কুন নাস। ওই লোককে ফাঁকি দিয়েছেন, লোকে ঝেড়ে মেরে খেয়েছেন। আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? লোকে ঝেড়ে মেরে খেয়েছেন, ওই বোনকে ফাঁকি দিয়েছেন, ওই ভাইকে ফাঁকি দিয়েছেন,
জোর করে মেয়ে দখল করে নিয়েছেন, পরের জমি ঝেড়ে খাচ্ছেন, পরের জমিতে আল কেটে কেটে 4 হাত গলিয়ে দিয়ে বসে আছেন। এইটা হলো হক্কুন নাস। এই গুনাহ মাপ আরাফাতও হয় না। আরাফাত কেন? যে আরাফাত আপনি হাজার চুমা দিলেও এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এই একটা গুনাহ ছাড়া আমার আল্লাহ পৃথিবীর সব গুনাহকে আপনার মাফ করে দেবে। জোরে বলুন। নামাজ পড়েননি, রোজা করেননি, বদমাইশি করেছেন, আহা বদমাইশি করেছেন, আল্লাহর কথা শোনেননি, দুনিয়াতে জালেমি করেছেন, সব করে দেবে। একটা জিনিস, ওই লোকে ঝেড়ে খেয়েছেন, ওই যে পরের নামে 100 দিনের কাজের টাকা তুলে টুক করে নিজে ঝেড়ে দিলেন, বুঝতে পারছেন কি বলছি? ওইটা ওই পরের নামে একটা ইন্দিরাবাসনের ঘর হলো, ওকে না দিয়ে টুক করে আপনি মেরে দিলেন, এইটা হলো হক্কুন নাস। এই গুনাহ মাপ নেই, কোনো মাপ নেই। ওই একবার কাবাই কেন 740 বার কাবাই গেলেও কোনো খবর হবে না। পরিষ্কার কথা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই যে আরাফাতের ময়দান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই আরাফাতের ময়দানটা যেদিন সবুজ হয়ে যাবে, যেদিন সবুজ হয়ে যাবে, যেই দিনে সবুজ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হাজির হয়ে যাবে। মোবাইল খুলে দেখেন, আজ থেকে 3 মাস আগে, 3 মাস কি 3.5 মাস আগে সৌদি আরবে এত পানি হয়েছে, এত পানি আল্লাহ দিয়েছে, এত পানি 5-6 দিন ধরে এত পানি হয়েছে। সৌদি আরবে যত পাহাড় ছিল, যত মরুভূমি ছিল, সব সবুজ হয়ে গেছে। মোবাইলটা খুলে দেখেন না। এই সাক্ষীদের কথা বিশ্বাস করার দরকার নেই, বিশ্বাস করার আমি মানা করছি, দরকার নেই। মোবাইল খুলে মিলিয়ে নেবেন। আর আমি আমার কথা বলি, আমি যখন প্রথম বছর হজে গেছিলাম, ফরজ হজে গেছিলাম, প্রথম বছরে গিয়ে দেখেছি আরাফাতের ময়দান কোনো গাছ, কিছু মোটা 2-4টে মোটা গাছ আছে, কিছু আছে গাছ, কোনো গাছ নেই, ফাঁকা আর ফাঁকা, পানি নেই, কিছু নেই, চারি সাইড ফাঁকা, যেদিকে তাকাবেন যতদূর চোখ যাবে শুধু ফাঁকা আর ফাঁকা, পাহাড় আর পাহাড়, হাজার হাজার সৌদি আরবে পাহাড়। মক্কা শরীফ মদিনা শরীফ যাবেন, কয়েক হাজার পাহাড় পড়বে, শুধু পাহাড় আর পাহাড়, ফাঁকা মরুভূমি, পানি নেই, পুকুর নেই, নদী নেই, খাল নেই, বিল নেই, গাছপালা কিচ্ছু নেই, ফাঁকা আর ফাঁকা। আর আমি এবারে গিয়ে দেখি গোটা আরাফাতের ময়দানে হাজার 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 গাছ। আমি নিজে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বলেছিলাম, আল্লাহ কিছুদিন আগে, বছর আগে এলাম, আরাফাতের ময়দান ফাঁকা ছিল, আর এখন আরাফাতের ময়দানে গাছ লাগিয়ে গোটা আরাফাতের ময়দানটা সবুজ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আরাফাতের ময়দান সবুজ হওয়া মানে 1400 বছর আগে রাসূল বলে গিয়েছিল, বাবা সাহাবারা আরাফাতের ময়দানে সবুজ হবে কিয়ামত সামনে। আজকে আরাফাতের ময়দান সবুজ মানে 1400 বছর আগে আমার রাসূলুল্লাহর কথাটাকে আমার আল্লাহ পাক সত্য করে দিয়েছে। জোরে বলবে না? যে কি ভাবছে আরাফাতের ময়দান থেকে রাসূলুল্লাহ ওখান থেকে হেঁটে 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 বিদায়ী তওয়াফে এলেন। বিদায়ী তওয়াফে এসে কাবা শরীফের চারি সাইডে মাহতাব বলা হয়, মাথাপে দাঁড়িয়ে তওয়াফ করতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। সাহাবা হুজুরা বলল, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন? রাসূলুল্লাহ বলল, জানো সাহাবারা, এই যে মাতাব, এই মাতাবে যখন মহিলা প্রবেশ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? যখন মহিলা এখানে প্রবেশ করবে, যখন এখানে মহিলা দাঁড়াবে, যখন মহিলা এই জায়গায় দাঁড়িয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামত সামনে আমি এবারে গিয়ে নিজের চামড়ার চোখ, আল্লাহু আলাম, আল্লাহ দেখছি, আমি চামড়ার চোখে দেখেছি ওই মাতাবের ভিতরে মহিলা মিলিটারি, মহিলা পুলিশ, মহিলা বড় বড় সরকারি আধিকারিকরা মাথাবে দাঁড়িয়ে আছে, পিস্তল নিয়ে, কেউ বন্দুক নিয়ে, কেউ ড্রেস করে দাঁড়িয়ে আছে। আমি নিজে ওই জায়গায় বসে বসে মনে মনে বলেছিলাম, আল্লাহ রাসূলুল্লাহ বলে গিয়েছিল 1400 বছর আগে যে এই জায়গায় যখন মহিলা হাজির হয়ে যাবে কিয়ামত সামনে, আজকে এই জায়গায় মহিলার আনাগোনা বেড়ে গেছে, মহিলা হাজির হয়ে গেছে, যে মহিলা হাজির হয়ে গেছে, অতএব এইখানে মহিলা মানে 1400 বছর আগে আমার নবীর কথাকে আল্লাহ সত্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা হাজী সাহেব জিজ্ঞাসা করবে, অত সহজ নয় বাবাজি, আলামত খারাপ।
নামাজের দিকে যান, রোজা হাজি সাহেব জিজ্ঞাসা করবেন, আমার কথা শোনা তো, এখানে হাজি সাহেব কেউ নেই একটাও? হ্যাঁ, পানির লাইন করেছে যে আগে পানি ছিল নি বাপ। বাদশা হারুন রশিদের স্ত্রী একটা স্বপ্ন দেখেছিলেন, অনেক ব্যাপার আছে বাবাজি, তারপরে পানি ওখানে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে চামড়ার চোখে একবার আরাফাতের ময়দানকে আল্লাহ দেখার তৌফিক দান করেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। দেখেন না, এমন কোন দোকান নেই যেখানে মহিলা নেই। দোকানদার বলেন ঠিক বলছে ভুল বলছে বলেন, প্রত্যেকটা দোকানে মহিলারা মাল বিক্রি করছে। হ্যাঁ, দুঃখের বিষয় কি বলবো, আরব আমিরাতে একটা মন্দির হচ্ছে, জানেন না আপনারা? জানেন না? কথা বলেন, একটা মন্দির হচ্ছে আরব আমিরাতে, যে মন্দিরটা আমাদের মিস্টার মোদিজি উনি গিয়ে উদ্বোধন করবে। আবার অযোধ্যার পাশে একটা মসজিদ, শোনেন না আপনারা, একটা মসজিদ হচ্ছে মসজিদ, যে মসজিদটাকে আবার মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি এসে উনি নাকি উদ্বোধন করবে। মোবাইলে দেখেন না? হ্যাঁ, অত সহজ। সম্মানটা দেয় কে? জোরে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। তাজমহল মুসলমান করেছে, ভেঙে ফেলে দাও। কুতুব মিনার মুসলমান করেছে, ভেঙে ফেলে দাও। যে লালকেল্লা মুসলমানরা করেছে, ভেঙে ফেলে দাও। পার্লামেন্ট মুসলমানরা করেছে, ভেঙে ফেলে দাও। যে যত মুসলমান স্টেশন ছিল নাম বদলে দেওয়া হলো। হ্যাঁ কি না? কথা বলেন না কেন? শুনে রেখে দাও, যে রাম মন্দির হচ্ছে, ওই রাম মন্দিরের যে রামের মূর্তিটা কে বানিয়েছে? বলেন, কথা বলেন না কেন? কে বানিয়েছে? মুসলমান ঘরের ছেলে। বাড়ি কোথায় বলো? এই দত্তপুকুরে। জামাল উদ্দিন বলে নাম, আমি নিজে দেখেছি মোবাইলে। কথা বুঝতে পারছেন না? তাহলে রাম মন্দিরে এত বড় মন্দির হচ্ছে, হাজার কোটি টাকা খরচ করে মূর্তিটা বানিয়েছে কে? কথা বলেন। সেই জামাল উদ্দিন মুসলমান ঘরের ছেলে, দত্তপুকুরের পাশে বাড়ি। আমি নিজে মোবাইলে পড়েছি, দেখেছি, মোবাইলে শুনেছি, দেখিয়েছি। যাও, ভেঙে ফেল দাও না। না বাপ, সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা আমার আল্লাহ দেয়, পৃথিবীর কারো হাতে নেই। যুবক, আল্লাহর প্রতি ভরসা করো, আমার আল্লাহ তোমাদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার জিহাদের ময়দানে হাজির হয়ে গেলে, আল্লাহ নবী আমার জিহাদের ময়দানে হাজির হয়ে গেলে, জিহাদের ময়দানে যুদ্ধে রাসূল আমার জয়ী হয়ে গেলেন। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে জয়ী করিয়ে দিলেন। আল্লাহ নবী আমার যুদ্ধে জয়ী হওয়ার পরে গনিমতের মালগুলোকে একটা করে আল্লাহ নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে পিছন দিকে তাকিয়ে ডাক দিলেন, ও বাবা সাহাবাই কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গাটা ভালো নয়, চলো 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 মদিনা জমিনের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার যুদ্ধে জয়ী হয়ে মদিনা জমিনের দিকে এগিয়ে এলেন। খানিকটা আসার পরে আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, আমার রাতের বেলায় কি মদিনা শরীফের দিকে এগিয়ে যাব? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবাই কেরামেরা, সামনে রাত হয়ে আসছে, আজকে দিনটা আমরা এই জায়গায় তাম্বুটা তৈরি করে নাও, আজকে রাতটা আমরা এই জায়গায় তাম্বুর ভিতরে কাটিয়ে দেব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবাই কেরামেরা, যে যা তাম্বু সে তার করবে, কেউ কারো তাম্বুতে হাত দেবে না। উমারে ফারুকে তাম্বু করে, আলী তাম্বু করে, উসমানের তাম্বু করে, জায়েদের তাম্বু করে, আবু বকর তাম্বু করে, যে যা তাম্বু সে তার করে। এমনকি আমার নবী পাক, আমার রাসূলুল্লাহ তাম্বু আমার নবী পাক নিজেই তৈরি করতে লেগেছে। যে যা তাম্বু, আবু বকর তাম্বু করে, ওমরের তাম্বু করে, আলীর তাম্বু করে, যায় যে যা
তাম্বু সেতার তাম্বু। আমার রাসূলুল্লাহ নিজের তাম্বু নিজেই করতে লেগেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা সর্বদিক থেকে 1 নম্বরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেদিকে যাবেন আমার আল্লাহ আমার নবীর সম্মান সব দিক থেকে আগিয়ে রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেদিকে যাবে কি ভাবছে আমার মদিনাওয়ালা মানে আমার আল্লাহ খুশি হয়েছে না? আল্লাহ বলেছে তো মুহাম্মাদের কাছে যা, মুহাম্মাদের কাছে যাওয়াটাই জানবি আমি আল্লাহ আমার কাছে আসা। যেটা বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের খুশি কর, মুহাম্মাদকে খুশি করাটাই জানবি আমি আল্লাহ আমাকে খুশি করা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের কাছে যা, মুহাম্মাদ কিছু দিয়াই আমি আল্লাহ আমাকে দিয়া। মুহাম্মাদের জিকির কর, মুহাম্মাদের জিকির করা মানে আমি আল্লাহ আমার জিকির করা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা শুনে রেখে দে, মুহাম্মাদ যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল রাসূলুল্লাহকে বন্দী করে দিল 2 বছর, পুরো বন্দী, বেরোতে দেয় না, একদম বন্দী করে দিল। আর অ্যানাউন্স করে দিল কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যে যাবি তাকে মেরে ফেলবে একদম। উতবা উতাইবা সাইবা সব একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে অ্যানাউন্স করে দিল কেউ যাবি না। আবু সুফিয়ান অর্ডার দিল তুই লক্ষ্য রাখবি কেউ না মুহাম্মাদের কাছে যায়, আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ না শুনতে যায়, কাছে কেউ না যায়। রাসূলুল্লাহ পুরো ডিফারেন্স করে দিল একদম মানুষের কাছ থেকে। আমার নবী খুব কাঁদতো আল্লাহর কাছে রাতে, এবার আল্লাহ হাই মুহাম্মদ একা, কেউ আমার কাছে আসে না আল্লাহ, কেউ আসে না। আমার নবী পাক রাতের অন্ধকারে এ জোয়ান যুবকেরা হুজুরা মুবারক সেরে এক পা দু পা করে কাবা শরীফ থেকে বেশ খানিকটা দূরে আগিয়ে যায়। ফাঁকা জায়গা, কেউ নাই। আল্লাহ নবী আমার একটা খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে বলে আল্লাহ আল্লাহ আই রব্বুল আলামিন, আল্লাহ আই মুহাম্মদ এখানে এসেছি আল্লাহ। নবী আমার ডান দিকে তাকাই ফাঁকা, বাম দিকে সামনে পিছনে তাকাই ফাঁকা। আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ এখানে কেউ নাই, আমি একা আল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে 2টা করে ফেরেশতা থাকে, একটা বাম কাঁধে থাকে একটা ডান কাঁধে থাকে। আমার নবী পাকের কাছে কোনো ফেরেশতা ছিল না, কারণ আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনা মাসুম বানিয়েছিলেন। আল্লাহ নবী আমার ডাক দেয় আল্লাহ এখানে কেউ নেই আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ আই মক্কা জমিনে কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের কথা বলবো, কার কাছে ওয়াহদানিয়াতের কথা বলবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো। আল্লাহ কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না, কেউ আমার কাছে আসে না, কেউ আমার কথা শোনে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো? যদি কেউ আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে নেয়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তাকে ঘর থেকে বার করে দেয়, আবু সুফিয়ান তার ঘরটাকে ভেঙে দেয়। আই রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে যা করে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়। আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আপনার কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিব রে আমি আল্লাহ বলে দিলাম এই মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, একত্ববাদে দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই
নাই আসা। আপনি মনে দুঃখ নেবেন না, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আমি আল্লাহ বলে দিলাম, আমি দুনিয়ার জমিনে কলেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার দিকে তাকাবেন, কার ওদিকে পরোয়া করবেন? কে এলো আর কে গেল, কে থাকলো আর কে রইলো, কারো দিকে তাকাবেন না। আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আর আমি আপনাদের বলে যাচ্ছি, জীবনে কারো মুখে পেক্ষি হবেন না। বাপেরা, জীবনে কারো দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন, কারো কাছে মুখে পেক্ষি, জীবনে কারো কাছে হাত পাতবেন না, জীবনে কারো কাছে মাথা নত করবেন না। আমার আল্লাহকে বলবেন, রাতের অন্ধকারে আমার আল্লাহর কাছে কাঁদবেন। খোদার কসম, আমার আল্লাহ বান্দার মনের আশাকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি কাঁদতে লজ্জা লাগে কি করবেন? ঈশার নামাজ পড়ে নেবেন, নামাজ পড়ে নিয়ে খেয়ে দিয়ে শুবার সময় বালিশে মুখটা গুঁজে দেবেন, বালিশে মুখটা গুঁজে দিয়ে কাঁদবেন। আপনার ওয়াইফও দেখতে পেল না, স্ত্রীও দেখতে পেল না, ছেলেও দেখলো না, মেয়েও দেখলো না, দুনিয়ার কেউ দেখলো না। যার কাছে কাঁদছেন সেই আমার আল্লাহ দেখতে পাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো দিকে হই 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 হচ্ছে। ওলিদের দিকে খেয়াল করেন, দাদা হুজুরের দিকে খেয়াল করেন, রুহুল আমিন সাহেবের দিকে খেয়াল করেন, খাজা হুজুরের খেয়াল করেন, ইব্রাহিম আজমের দিকে খেয়াল করেন, রাবিয়া বাসির দিকে খেয়াল করেন, যে গৌসুল আজমের দিকে খেয়াল করেন, ইমামে আজমের দিকে খেয়াল করেন, যে ইমামে আজমকে তো বন্দি করে দিল, একটা ফতোয়া হক ফতোয়া দিয়েছে, বন্দি করে দিল। ইমাম আজম জেলখানায় ভর্তি, জেলখানা দিয়ে ইন্তেকাল করলেন। সবাই মিলে বলবেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেলখানাতে ইন্তেকাল করে, যে জেলখানায় ইন্তেকাল করেছে, জেলখানায় ইন্তেকাল যেই করেছে, বেরোবার সাথে সাথে আমার আল্লাহ, বেরোবার সাথে সাথে আমার আল্লাহ ইমাম আজমের সম্মানকে হাজার 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 গুণ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ভাবছেন, কি ভাবছেন? হ্যাঁ, ইমাম আজম বসে আছে, একজন বুড়ি একটা ছাগল নিয়ে গিয়ে হাজির। কি নিয়ে গিয়ে হাজির? আমি বেশি বলতে সময় শর্ট, বেশি বলতে পারবো না। ছাগল নিয়ে গিয়ে হাজির। হুজুর আপনি বলেন, এই আপনার এই দাঁড়ির সম্মানটা বেশি না আমার এই ছাগলের দাঁড়ির সম্মানটা বেশি? ইমাম আজম বলেছিল, এর উত্তরটা আমি এখন দিতে পারবো না, যাও পরে আসেন। কিছুদিন পরে ইমাম আজম দুনিয়াতে বিদায় নিলেন। লাশটা জেলখানা থেকে বার করা হয়, গোসল দেওয়া হয়, কাফন পরানো হলো, যা যা নামাজ হবে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক। যেটা বলবেন না সুবহানাল্লাহ, লাখ লাখ কোথা পড়বো, যা যা নামাজ, ময়দান খুঁজে পাওয়া যাচ্ছে না। যে জানাজা ময়দান খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের এখন গ্রামের যা কন্ডিশন, কেউ যদি ইন্তেকাল হয় চিন্তা করে ছোট জায়গায় জানাজা করো, বড় জায়গা হলে লোক খারাপ বলবে। বলেন হ্যাঁ কি না বলেন? হ্যাঁ, ছোট জায়গা, ছোট জায়গা হবে কি করে? সেরকম তৈরি হও, অবশ্যই জানাজায় বলতে হবে না, লোক এসে হাজির হয়ে যাবে। ঠিক না বল? কথা বলেন না কেন? দেখি যাচ্ছি, এখানে আছে নিয়েছ, ওই ময়দানটা ফাঁকা আছে, হুজুরের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওই রাস্তায় গায়ে সেই বুড়ি মায়ের বাড়ি। এই কি ব্যাপার রে, কার লাশ? বলছে নোমান বিন সাবিত, আবু হানিফার লাশ। কে আবু হানিফা? সেই ইমামে আজ। দাঁড় করা, দাঁড় করাও, লাশ নাবাও। কেন নাবাও? লাশ নাবিয়েছে। বুড়িমা বলছে, এই তুই সবাইয়ের সঙ্গে ফাঁকি দিয়ে পালাচ্ছিস, ভেবেছিস আমায় ফাঁকি দিয়ে পালাবি? বুড়িমা বলছে, আমায় ফাঁকি দিয়ে পালাবি? আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম বহুদিন আগে, যে তোমার দাঁড়িয়ে সম্মান বেশি
না ছাগলের দাঁড়িয়ে সম্মান বেশি? তুমি তো বলেছিলে পরে উত্তরটা দেবো, আর উত্তর না দিয়ে পালাচ্ছ। ভেবেছিলাম ধরতে পারবো নি। হ্যাঁ, উত্তর দে, বলো। আল্লাহ হুজুরের জবান খুলে দিলেন। জোরে বলুন। চিল্লে বলবে না? এটা বহুত বড় ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। খুলে দিলেন। কাপড়ের ভিতর আওয়াজ আছে, মা আমি নোমান বিন সাবেদ আবু হানিফা বলছি, ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির সম্মান আমার আল্লাহ অনেক বেশি করেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে বুড়িমা উল্টো প্রশ্ন করলো, হুজুর আপনি এই প্রশ্ন উত্তর সেদিন দিলেন না কেন? নোমান বিন সাবেদ বলেছিল, মা যদি আমি বেঈমান হালতে মরতাম তাহলে আমার থেকে ছাগলের দাড়ি সম্মান বেশি হতো, কারণ আমি যদি বেঈমান হালতে মরতাম আমাকে আল্লাহ জাহান্নামায় দিত, ছাগলগুলোকে আল্লাহ জান্নাতের মাটি করবে। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আজকে আমার আল্লাহ পাক আমাকে ঈমানি হালতে মওত দিয়েছে, অতএব আপনার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির সম্মান আল্লাহ হাজার হাজার নয় কোটি কোটি গুণ বেশি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ দেয়, আল্লাহর প্রতি ভরসা করে। বাপেদের ঘরে বলবো, আমার ছেলেগুলো যারা বসে আছো, আমার জোয়ান জোয়ান ভাইগুলো যারা বসে, প্রত্যেককে বলবো জীবনে কাউকে মাথা নত করবে না, আল্লাহ পাকের কাছে ভরসা করো। খোদার মদিলাস কবরে রাখিলে লইবেন আপনকোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा